বলবো রামনগর বিধানসভা আমি এই এলাকার বিধায়ক, এই এলাকার লোকরা বহু সহযোগিতা করেছেন। তারা একজন সরকারি পাশে থেকে সরকারি কাজগুলি যেতে হয় তারা নিজেরা স্যাক্রিফাইস করেছেন। কিছু সমস্যা হবে, যেখানে ফ্রি জায়গা পাওয়া যাচ্ছে না, কাজ চলছে। আর কিছু কিছু এজেন্সিগুলি হয়তো দায়িত্ব নিয়ে কাজ করে না সময় মতো। আমাদের সরকার চাইছেন সময় শেষ করার জন্য, কিন্তু এজেন্সিগুলি তারা দায়িত্ব নিয়ে অনেক সময় কাজ করে না বলেই তা থেকে সরিয়ে দিতে হয় অনেক সময়। যাই হোক, এখন নতুনভাবে নিয়োগ করা হয়েছে, সম্ভবত কাজ শুরু হয়ে যাবে ফুল সুইংয়ে সারা শহরে, সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে। আগরতলা শহরে, আগরতলা প্রতিটি বিধানসভা কেন্দ্র, আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ড, আমাদের পূর্ত দপ্তর বিশেষ করে খুব ভালো কাজ করেন ওরা, এবং নগরায়ণ দপ্তর, পৌর নিগম, স্মার্ট সিটি সবাই মিলে আমরা সার্বিক মানুষের যে ডেভেলপমেন্ট বা যে চিন্তা বা ভাবনা বা চাহিদা বা সমস্যা সেগুলি নিরসনের জন্য আমরা সরকার চেষ্টা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে সরকার সমস্ত দিক দিয়েই শহরের উন্নয়নের জন্য উনিও বেশি খুব আন্তরিক। সার্বিকভাবে আমাদের সরকারের সহযোগিতা সবগুলি কাজ করতে পারছে। আগের এজেন্সিকে কি ছাড়িয়ে দেওয়া আজকে আমাদের যে ওয়েস্টার্ন বাইপাস কাজ চলছে, বিশেষ করে বর্ডার গোয়ালচক্কর থেকে জয়পুর চমনি অবধি রাস্তাটা বেহাল অবস্থা, মানুষের চলাচলে খুব অসুবিধা হচ্ছিল, রাস্তা জল জমে যাচ্ছে এবং পাশে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়েছে কাজ করার সুবাদে। যারা এজেন্সিকে দায়িত্ব নিয়েছিল তারা ঠিক সময় মতো কাজ করেননি বলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন এজেন্সি নিয়োগ করা হয়েছে। তো সেই মোতাবেক আজকে আমরা এই জায়গাটা ভিজিট করতে এসেছি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে পার্মানেন্ট ওয়ার্ক কেন করা যাবে না, যেহেতু ওয়েস্টার্ন বাইপাসে কাজটা হবে, যাতে এই এলাকা মানুষ স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারে সেগুলি ড্যামেজগুলি রিপেয়ার করে দেওয়া হবে, সংস্কার করা হবে। এবং জলের ব্যবস্থা, যাতে যেহেতু বর্ষার সময় জল জমে, প্রতিটি বাড়িতে জল জমে দুই দিকে, সেগুলি তারা এখন জেসিবিতে মাটিটি ক্লিয়ার করে দিয়ে অন্তত কাঁচা ড্রেন করে দেবে যাতে জল না জমে। আমরা এই জায়গাটা জয়পুর থেকে এই জায়গাটা আমরা এসেছি, এখানে কিছু কিছু সমস্যা আছে, জল জমে থাকে, সেগুলির জন্য আমরা চিফ ইঞ্জিনিয়ার সাহেব পিডব্লিউডি আছেন, পিডব্লিউডি আধিকারিক আছে, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের কর্পোরেটর যিনি এই 35 এবং 36 তুষারান্ত পর্যায়ের যে আমার মৃতদেহ গুহ আছে, আমাদের বিভিন্ন লিডাররা আছে এবং এলাকার পাবলিককে নিয়ে আমরা তার সমস্যা সম্বন্ধে আলোচনা করে তারা যে অভিযোগগুলি বা সমস্যার কথা বলেছিলেন সেগুলি নিরসনের জন্য আজকে আমরা উচ্চ পর্যায়ে রাজ্য সরকার, পৌর নিগম এবং যে এজেন্সিকে দেওয়া আছে তাদেরকে নিয়ে আমরা পরিদর্শনে এসেছি। তবে মোটামুটি আলোচনা হয়েছে কিছুদিন এই বর্ষা যাতে এই এলাকার মানুষ কিছুটা রিলিফ পায়, পার্মানেন্টলি ওয়ার্ক করা যাবে না এখন। তো সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব, আমাদের কমিশনার সাহেব বলে দিয়েছেন এবং বিভিন্ন পিডব্লিউডি আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন, আমাদের কর্পোরেশনের আধিকারিকরা আছেন, বাস্তবরা আছেন, তারাও কিছু কিছু জায়গায় এই কাজগুলি যেটি বাকি আছে এটি করার চেষ্টা করবে। কাজে সামনে এক সপ্তাহের মধ্যে এখানে কিছুটা যাতে রিলিফ পায় মানুষ, সেই চেষ্টা আমরা করবো। এই উদ্দেশ্যে আজকে এখানে ভিজিট করা। ওয়েস্টার্ন বাইপাসের কাজটা কি হ্যালো পুরো বিল্ডিং ডালে আমি বলবো এই জায়গাটাতে লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।